গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করতে চলেছি ক্লাস 7-এর ইংলিশ বইয়ের লেসন 3 উই আর 7। দেখতে পাচ্ছ উই আর 7 দ্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, সো প্রথমে আমি দেখিনি কবি পরিচিতি। দেখানো লেটেস্টার দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার জন্ম 1770 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1850 খ্রিস্টাব্দে। ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট, সবচেয়ে মহান কবিদের মধ্যে একজন। তিনি কবি অফ নেচার মানে প্রকৃতি কবি, প্রকৃতি নিয়ে তিনি কবিতা লিখতেন। হি ওয়াজ এ মেজর পোয়েট, তিনি একজন প্রধান কবি অফ দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি ছিলেন তিনি। রোমান্টিক যুগের একজন তিনি বিখ্যাত কবি ছিলেন। হিজ গ্রেটেস্ট পোয়েম, তার বিখ্যাত কবিতা আর দ্য প্রিলিউড অ্যান্ড দ্য ড্যাফোডিলস অ্যান্ড টাইটান অ্যাবে অ্যান্ড লন্ডন 1802 অ্যান্ড ওডি টু ডিউটি অ্যান্ড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সবচেয়ে ইম্পর্টেন্ট কবিতাগুলোর মধ্যে এগুলো। সে কাটিয়েছিলেন হিজ লাইফ, তার জীবন ইন লেক ডিস্ট্রিক্ট, একটা হ্রদের পাশে কোনো জেলায় অফ ইংল্যান্ডে। এবং দ্য প্রেজেন্ট টেক্সট ইজ দ্য এডিটেড ভার্সন অফ হিস পোয়েম উই আর 7। এটা উই আর 7 এডিটেড ভার্সন থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। চলো আমরা দেরি না করে পড়ে নিই। সো ফার্স্ট কি বলছে, এ সিম্পল গার্ল, একজন সাধারণ মেয়ে। এ সিম্পল গার্ল, সিম্পল মানে সাধারণ, চাইল্ড মানে মেয়ে, একজন সিম্পল মেয়ে। দ্যাট মানে সেই মেয়েটির কথা বলা হচ্ছে। দ্যাট লাইটলি মানে ধীরে ধীরে, ড্র মানে নেয়, ইটস ব্রেথ মানে ইটস মানে এখানে সে চাইল্ডের কথা বলা হচ্ছে। ইটস ব্রেথ মানে ইহার শ্বাস প্রশ্বাস, সে খুব ধীরে ধীরে তার শ্বাস এবং প্রশ্বাস নেয়। অ্যান্ড এবং ফিলস অনুভব করে, ইটস মানে ইহা, ইটস লাইফ মানে তার প্রাণ অনুভব করে। ইন এভরি লিম্স এবং প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে সে কী অনুভব করে, প্রাণ অনুভব করে। হোয়াট শুড কি, ইট নো অফ ডেথ, মৃত্যুর মানে কি সে জানে না। ইট নো মানে জানা, অফ ডেথ মানে মৃত্যু, মৃত্যু কি সে কি জানে না। সে জানে কি, প্রশ্ন করছে, মৃত্যু কি সে জানে মানে জানে না। আমি সাক্ষাৎ করেছিলাম, মেট মানে সাক্ষাৎ করেছিলাম। এ লিটিল কটেজ, একটা ছোট্ট কুড়ে ঘরের গার্ল, কটেজ গার্ল মানে মেয়ে, একটা কুড়ে ঘরের মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। শি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, শি ওয়াজ মানে সে ছিল 8 ইয়ার্স ওল্ড মানে 8 বছরের একজন শিশু। সে বলেছিল, সে এটা স্টেটমেন্ট দিয়েছিল যে তার বয়স হলো 8 বছর। হার হেয়ার, তার চুলগুলি বা তার চুল, ওয়াজ থিক মানে কি খুব ঘন, উইথ ম্যানি কাল এবং তার মধ্যে অনেক চুলি কি কোঁকড়ানো রয়েছে। কাল মানে কোঁকড়ানো, ম্যানি মানে অনেক। দ্যাট মানে সেই চুলগুলি, ক্লাস্টার্ড মানে কি একগুচ্ছ হয়ে থাকা বা মাথার কাছে ঝাঁকড়া হয়ে থাকা। ক্লাস্টার্ড রাউন্ড আর হেড, রাউন্ড মানে কি তার মাথার চারপাশে রয়েছে, রাউন্ড আর হেড। শি হ্যাড, সে ছিল রাস্টিক, সে ছিল গ্রাম্য। উডল্যান্ড এয়ার এবং উডল্যান্ড এয়ার মানে উড মানে গাছপালা বা জঙ্গলের যে একটা জঙ্গলময় একটা এয়ার মানে জঙ্গলে যে গন্ধ একটা। অ্যান্ড এবং শি ওয়াজ ওয়াইল্ডলি এবং সে ছিল বন্য, ওয়াইল্ডলি ক্ল্যাড মানে তার ক্ল্যাড মানে পোশাক, তার পোশাক আশাক কেমন ছিল, বন্য প্রাণীদের মতো। হার আইস, তার চোখ দুটি, ওয়ার ছিল ফেয়ার খুবই সুন্দর, অ্যান্ড ভেরি ফেয়ার আরও সুন্দর। হার বিউটি, তার যে সৌন্দর্য, মেড মি আমাকে তৈরি করেছিল, গ্ল্যাড মানে আমার মনে আনন্দ দিয়েছিল। সিস্টার্স বোনেরা, অ্যান্ড ব্রাদার্স ভাইরা, লিটিল মেড ছোট্ট মেয়ে। হাউ মেনি মে ইউ বি, হাউ মেনি মানে কতজন, মে ইউ বি মানে তোমরা হও কতজন। হাউ মেনি কতজন। 7 ইন অল মানে সব মিলে, ইন অল মানে সব মিলিয়ে, 7 মানে 7, আমরা সব মিলিয়ে 7। শি সেইড মানে সেই ছোট্ট মেয়ে উত্তর দিয়েছিল কবিকে। অ্যান্ড ওন্ডারিং লুকড অ্যাট মি এবং কবির দিকে তাকিয়েছিলেন, ওকে, বিস্ময়ের দৃষ্টিতে। অ্যান্ড ওয়ার আর দে, ওয়ার মানে কোথায়, দে মানে তারা, ওয়ার মানে কোথায়, আর মানে হয়, দে মানে তারা কোথায়। আই প্রে মানে আমি তোমার কাছে ভিক্ষা চাইছিলাম, কার কাছে, সেই ছোট্ট মেয়েটির কাছে। ইউ টেল তুমি বলো তারা কোথায়, প্লিজ দয়া করে বলো, কবি জিজ্ঞাসা করছিল। সে অ্যান্সার, সে মেয়েটি উত্তর দিয়েছিল, 7 আর উই মানে আমরা, আর মানে হয় 7 মানে 7, আমরা হই 7 জন। অ্যান্ড 2 অফ আস মানে আমাদের মধ্যে, 2 মানে 2 জন। কোথায়, কনওয়ে ডিউল মানে কনওয়ে একটা জায়গা, ডিউল মানে বাস করা, তাহলে তারা কোথায় বাস করে, কনওয়ে ডিউলে বাস করে। অ্যান্ড এবং 2 আর গন এবং 2 জন চলে গেছে কোথায়, টু সি মানে সমুদ্রে চলে গেছে মানে সমুদ্রে তারা কাজ করে, অর্থাৎ নাবিক হিসেবে কাজ করে। 2 অফ আস মানে আমাদের মধ্যে 2 জন, 2 ইন দ্য চার্চইয়ার্ড লাই, চার্চইয়ার্ড মানে সেই গির্জার কবরে কি আছে, শুয়ে আছে, লাই মানে শুয়ে থাকা। মাই সিস্টার আমার বোন, অ্যান্ড মাই ব্রাদার এবং আমার ভাই, তাহলে আমার ভাই এবং আমার বোন কোথায় শুয়ে আছে, সেই গির্জার মাটির তলে যে কবর আছে সেই কবরে শুয়ে আছে। অ্যান্ড এবং ইন দ্য চার্চইয়ার্ড কটেজ এবং চার্চের পাশে যে ছোট্ট ঘর আছে, আই মানে আমি, ডিউল মানে বাস করি, নিয়ার মানে কাছাকাছি, দেম মানে তাদের, উইথ মাই মাদার্স মানে আমার মায়ের সঙ্গে সেখানে আমি কি করি, সেখানে আমি বাস করি, কোথায়, সেই ছোট্ট কুড়ে ঘরে আমি বাস করি। ইউ সে তুমি বললে, দ্যাট যে
টু অ্যাট কনয়েডিয়াল, দুজন কোথায় বাস করে? কনয়েডিয়ালে, ঠিক আছে, দুজন কনয়েডিয়ালে বাস করেন। অ্যান্ড এবং টু আর গন, এবং টু টু মানে দুজন, আর মানে হয়, গন মানে গিয়েছিল, টু সি সমুদ্রে, মানে দুজন গেছে কোথায়? সমুদ্রে। ওকে, ইয়ে তবুও ই মানে কি? ইউ আর 7, তবুও তোমরা কি করে 7 হও? কে বলো? কবি বলো। আই পেরে আমি আপনার কাছে প্রার্থনা করছি, ইউ টেল, তুমি আমাকে বলো কোনটা সঠিক। কার কাছে? সেই মেয়েটির কাছে কবি জিজ্ঞাসা করলো। সুইট মেয়ে, সুন্দর মেয়ে, হাউ দিস মেবি, এটা হাউ মানে কিভাবে, দিস মানে ইয়া, মেবি মানে হয়, এটা কি করে সম্ভব হয় বলো? কে প্রশ্ন করছেন? কবি প্রশ্ন করছেন সেই মেয়েটির কাছে। তারপর ডিড দ্য লিটিল মেড, সেই ছোট্ট মেয়েটি রিপ্লাই, উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, আমরা হয় 7 জন ভাই এবং বোন, উই মানে আমরা। টু অফ আস, আমাদের মধ্যে দুজন, ইন দ্য চার্চিয়ার্ড লাই, কোথায় শুয়ে আছে? সেই গির্জার মাটির কবরে শুয়ে আছে। বিনেথ দ্য চার্চিয়ার্ড ট্রি, কোথায়? সেই চার্চের পাশে যে গাছটা রয়েছে সেই গাছের নিচেই তারা শুয়ে আছে। ইউ রান অ্যাবাউট মাই লিটিল মেড, ইউ রান অ্যাবাউট মানে কি? ছুটে বেড়ানো। মাই লিটিল মেড, আমার ছোট্ট মেয়ে, তুমি কি করো? এদিক ওদিক ঘুরে বেড়াও। রান অ্যাবাউট মানে এদিক ওদিক ঘুরে বেড়ানো। ইউর লিমস, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, দে আর অ্যালাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তো বেঁচে আছে। ইফ, যদি, টু আর ইন দ্য চার্চিয়ার্ড লাই, যদি দুজন, আর মানে হয় ইন দ্য চার্চিয়ার্ড লাই, মানে চার্চে যদি দুজন শুয়ে থাকে বা মারা যায় তারা, দেন ইউ আর অনলি 5, তাহলে তোমরা কজন হও? তোমরা তো মোট তাহলে 5 জন হয় আমার হিসেবে। কার হিসেবে? কবি হিসেবে। তোমরা কতজন হও? তোমরা হও এখন মোট 5 জন, অর্থাৎ 5 জন। দেয়ার গ্রেভস, তাদের যে কবরগুলি, আর গ্রিন মানে সবুজ হয়ে গেছে, অর্থাৎ সেখানে লতা পাতা ঘাস পাতা জন্মে গেছে, মানে অনেক দিন আগে মারা গেছে। দে মে বি সিন, সেটা দেখা যাচ্ছে। মে বি সিন মানে সেটা সবার দ্বারাই দেখা যাচ্ছে, বা আমিও দেখতে পাচ্ছি এবং তুমিও দেখতে পাচ্ছ। কে বলছে? কবি বলছে। দ্য লিটিল মেট রিপ্লাই, সেই ছোট্ট মেয়েটি, মেট মানে মেয়ে, রিপ্লাই মানে উত্তর দিয়েছিল। 12 স্টেপ অর মোর, মানে 12 পা এবং তারও বেশি, ফ্রম মাই মাদার্স ডোর, মানে আমার বাড়ির অর্থাৎ আমার মায়ের যে ঘর আছে তার ঘর থেকে 12 পা গেলেই। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, তারা কি আছে? শুয়ে আছে। দে মানে আর, দে মানে তারা, আর মানে হয় সাইড বাই সাইড, মানে তারা পাশাপাশি শুয়ে রয়েছে। হাউ ম্যানি আর ইউ দেন, তাহলে তোমরা কজন হও আমাকে বলো। সেইট আই, কে বললো? আমি, মানে কবি বলেছিলেন। ইফ দে মানে তারা, টু তারা দুজন, আর ইন দ্য হিভেন, তারা দুজন তো এখন তাহলে স্বর্গে গেছে। কুইক ওয়াজ দ্য লিটিল মেড রিপ্লাই, কুইক মানে খুব দ্রুত, ওয়াজ দ্য লিটিল মেড রিপ্লাই, সেই ছোট্ট মেয়েটি উত্তর দিয়েছিল। ও মাস্টার, কাকে বলছে? কবিকে বলছে। উই আর 7, আমরা কজন? আমরা 7 জন। বাট কিন্তু, দে আর ডেড, কিন্তু তারা তো মৃত। দোজ টু আর ডেড, তারা দুজনে তো মৃত্যু ঘটেছে তাদের। দেয়ার স্পিরিট আর ইন হিভেন, তাদের স্পিরিট মানে তাদের আত্মা কোথায় গেছে? আর হয় ইন হিভেন, তাদের আত্মা তো স্বর্গে চলে গেছে। কে বলছে? কবি বলছে। এখানে টি আছে মানে ইট মাথা রাখবে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস, মানে আমি এতগুলো কথা বললাম বেকার বৃথা। থ্রোয়িং ওয়ার্ডস মানে বৃথাই চলে গেল, থ্রোয়িং মানে বৃথা চলে গেল। ফর স্টিল, তখনও দ্য লিটিল মেড, সেই ছোট্ট মেয়েটি, উড হ্যাভ হার উইল, মানে তার কথায় সে অনর রয়েছে। অ্যান্ড সে, এবং বলে, না উই আর 7, আমরা 5 জন নয়, আমরা কত? 7 জন। ওকে, তাহলে তোমাদের আমি কি করলাম? উই আর 7 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লেসন 3 পুরোটাই তোমাদের কবিতাটা পড়িয়ে দিলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, নমস্কার, আজ এখানে শেষ করছি।